এর মধ্যে লেখা নাই, কিন্তু আমরা বনি পেলভিসটা আগে পড়বো, তারপরে পেলভিসের মাসল, ভেসেল, নার্ভ এগুলোতে যাব। তোমাদের পেলভিস তো তাহলে তো পড়ার নাই, তাই না? না ম্যাম। তাহলে আগে আমরা পেলভিস পড়ি, তারপর আমরা মাসল, ভেসেল ইত্যাদিতে যাব। দেখি আজকে শেষ করা যায়। তো পেলভিস তাহলে কি কি বোন দিয়ে হয়? এই হচ্ছে পেলভিসের বোন গুলো। এই যে আমার হাতে যে জিনিসটা, এটাই বোনি পেলভিস। পেলভিস শব্দটা আমরা পাই ল্যাটিন একটা ওয়ার্ড থেকে, যার মানে হচ্ছে বেসিন। এটাও দেখতে একটা বেসিনের মতো। দেখো ভিতরে একটা জায়গা আর চারদিকে একটা বাউন্ডারি। কি কি বোন থাকছে এখানে? দুই পাশে দুইটা হিপ বোন, যেটা তোমরা আগেই পড়েছো। পিছনে থাকে স্যাক্রাম, নিচে কক্সিস, এটাও আমি পড়াই ফেলছি, ঠিক আছে? এবং কিছু জয়েন্ট দিয়ে এই বোনগুলো একে অন্যের সাথে লাগানো। তাহলে পেলভিক গার্ডল বা পেলভিসের জয়েন্ট গুলো কি কি? মিড লাইনে থাকে স্যাক্রাম আর কক্সিসের মধ্যে স্যাক্রোকক্সিডিয়াল জয়েন্ট মিড লাইনে। দুই পাশে রাইট এন্ড লেফট স্যাক্রোআইলিয়াক জয়েন্ট এবং অ্যান্টেরিয়রলি পিউবিক সিম্ফাইসিস। তাহলে এই হচ্ছে বনি পেলভিসের বোনস গুলো এবং তাদের মধ্যে জয়েন্ট। বুঝা গেল? আচ্ছা, এই যে বোন গুলো দেখো, এই যে হিপ বোন দুই পাশে, মাঝখানে স্যাক্রাম, নিচে কক্সিস। জয়েন্ট গুলো হচ্ছে এই যে এখানে স্যাক্রোকক্সিডিয়াল জয়েন্ট, দুই পাশে দুইটা স্যাক্রোইলিয়াক জয়েন্ট, আর সামনে পিউবিক সিম্ফাইসিস। এই যে বোন গুলো, স্যাক্রাম, হিপ বোন, নিচে কক্সিস। পেলভিক গার্ডেলের জয়েন্ট গুলো আমরা দেখাই ফেলছি। এখন আসো, এই যে পেলভিসটা, এটা বনি পেলভিস হোক বা ওভারঅল পেলভিসের সবকিছু হোক, আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা পার্টকে আমরা বলি গ্রেটার পেলভিস বা ফলস পেলভিস, একটা পার্টকে আমরা বলি লেজার পেলভিস বা ট্রু পেলভিস। কিভাবে ভাগ করা হয়? ভাগ করা হয় একটা বাই অ্যান ইমাজিনারি প্লেন। দিস ইজ কল্ড দ্য পেলভিক ব্রিম অর পেলভিক ইনলেট। এই পেলভিক ইনলেটের উপরে থাকে গ্রেটার পেলভিস, নিচে থাকে লেজার পেলভিস। পেলভিক ব্রিম কোনটা? এই যে ছবিতে এই যে মার্জিন, লাল মার্জিন দিয়ে যে জিনিসটা দেখানো আছে, এই জায়গাটাই হচ্ছে আমাদের পেলভিক ব্রিম। এইখানটা, এই হচ্ছে আমাদের পেলভিক ব্রিম। এর উপরে যে অংশটা থাকে সেটা হচ্ছে আমাদের গ্রেটার বা ফলস পেলভিস, বড় সেজন্য গ্রেটার। আর ভিতরে যে অংশটা থাকে এখানটাতে, সেটা হচ্ছে আমাদের লেজার বা ট্রু পেলভিস, ছোট সেজন্য লেজার। আর দুইটার মাঝখানে যে ইমাজিনারি প্লেন, সেটা হচ্ছে পেলভিক ব্রিম বা পেলভিক ইনলেট। ফলস পেলভিস, ট্রু পেলভিসের আরেকটা নাম হচ্ছে অবস্টেট্রিক পেলভিস। এই হলো আমাদের পেলভিসের ডিভিশন। তো পেলভিক ব্রিম আমরা বলছি, পেলভিক ব্রিমটা কিভাবে ফর্ম হয়? আগে ছবিটা দেখো, তারপরে আমি তোমাদেরকে বোনসটার মধ্যে দেখাচ্ছি। পিছন থেকে আমরা যদি সামনের দিকে আসি, একদম পিছনে আছে স্যাক্রাল প্রমন্টরি। আমরা স্যাক্রামের সাথে পড়ছিলাম যে ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রাল বডির যে অ্যান্টেরিয়র মার্জিনটা সেটা প্রমিনেন্ট থাকে, এটাকে আমরা বলি স্যাক্রাল প্রমন্টরি। এটা থাকে পোস্টেরিয়র। অ্যান্টেরিয়রলি থাকে আপার মার্জিন অফ দ্য সিম্ফাইসিস পিউবিস। আর দুই পাশে যে ইমাজিনারি লাইনটা আমরা চিন্তা করি, সেটাকে বলা হয় লিনিয়া টার্মিনালিস। এই লিনিয়া টার্মিনালিসে কি কি জিনিস দিয়ে তৈরি হয়? আমরা পিছন থেকে সামনে আসলে প্রথমে থাকছে অ্যান্টেরিয়র মার্জিন অফ এলা অফ দ্য স্যাক্রাম, তারপরে থাকছে আর্কুয়েট লাইন, এটা হিপবোনের সাথে পড়েছো তোমরা। তারপর আছে পেকটেন পিউবিস, এটাও তোমরা হিপবোনের সাথে পড়েছো। সুপিরিয়র পিউবিক রেমাসের একটা মার্জিন হচ্ছে পেকটেন পিউবিস, শার্প ওয়েল ডিফাইন্ড মার্জিন। এই হচ্ছে আমাদের আর্কুয়েট লাইন। তিনটা জিনিস মিলে, কি কি? অ্যান্টেরিয়র মার্জিন অফ এলা অফ দ্য স্যাক্রাম, দেন আর্কুয়েট লাইন, দেন পেকটেন পিউবিস, তিনটা মিলে লিনিয়া টার্মিনালিস। তাহলে এই হচ্ছে আমাদের পেলভিক ব্রিম। তাহলে আমরা বোনসের মধ্যে যদি দেখাতে যাই পেলভিক ব্রিম কিভাবে, এই হচ্ছে আমাদের পেলভিক ব্রিম। তোমাদেরকে অনেক সময় বলা হয় যে পেলভিক ব্রিম দেখাও, তখন তোমরা এই পুরোটা দেখাবা, পেলভিক ব্রিম বা পেলভিক ইনলেট এটা। তাহলে স্যাক্রাল প্রমন্টরি, anterior margin of L of the sacrum, arcuate line, pecten pubis, superior margin of the pubic symphysis. Opposite side এও একই রকম, pecten pubis, arcuate line, anterior margin of L of the sacrum, sacral promontory.
বুঝা গেল? এই হচ্ছে আমাদের পেলভিক ব্রিম বা পেলভিক ইনলেট, দুইটা একই জিনিস। পেলভিক ব্রিম যা, পেলভিক ইনলেট তা একই জিনিস, দুইটা নাম আলাদা। তো মেল এবং ফিমেইলে এই পেলভিক ব্রিমটা একটু অন্যরকমের হয়। মেইলের ক্ষেত্রে এটা হয় কিছুটা হার্ট শেপ। কেন? না সেক্ট্রাল প্রমোটারিটা অ্যান্টেরিয়রলি প্রজেক্টিং থাকে। ফিমেলের ক্ষেত্রে এটা মোটামুটি ব্লান্ট থাকে, বেশি প্রজেক্টিং থাকে না এবং ওভাল শেপ থাকে পেলভিক ইনলেট। ফিমেল পেলভিসের ক্ষেত্রে, এটা মেল পেলভিসের ক্ষেত্রে এই যে মোটামুটি হার্ট শেপ। এই যে pelvic inlet, it is the opening between greater pelvis and lesser pelvis. এখন আসো, আমরা বললাম গ্রেটার পেলভিসটা হচ্ছে false pelvis, lesser pelvisটা হচ্ছে true pelvis। pelvic brim আমরা বললাম, যেটা দিয়ে false এবং true pelvisকে আমরা আলাদা করলাম। তাহলে false pelvis এর বাউন্ডারিটা কি দাঁড়ালো? এই pelvic brim এর উপরে আমাদের false pelvis। তাহলে তার বাউন্ডারিজ কি হচ্ছে? উপরে পিছন দিকে কি থাকে? লাম্বার ভার্টিব্রা। সামনে এখানে কি থাকে? লোয়ার পার্ট অফ দা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। দুই পাশে কি থাকে? ইলিয়াক ফোসা। তাহলে এই হলো আমাদের ফলস পেলভিসের বাউন্ডারি। পোস্টেরিয়রলি লাম্বার ভার্টিব্রা, anteriorly lower part of the anterior abdominal wall, on each side right and left iliac fossa. বুঝা গেল? নেক্সট আসো ট্রু পেলভিসের বাউন্ডারি। ট্রু পেলভিসের বাউন্ডারি তাহলে কি হবে? পেলভিক ব্রিমের নিচে ভিতরে এইটা হচ্ছে আমাদের ট্রু পেলভিস। এটার বাউন্ডারি তাহলে কি? পোস্টেরিয়রলি থাকবে pelvic surface of the sacrum and coccyx, on each side এবং anteriorly থাকবে pelvic surface of the ilium, ischium এবং pubis। বুঝা গেছে? ম্যাডাম অ্যান্টেরিয়রলি কি থাকবে? anteriorly এবং on each side থাকবে হচ্ছে pelvic surfaces of the hip bone। তার মানে ইলিয়ামের pelvic surface, ischiumের pelvic surface এবং pubisের pelvic surface। এই সবগুলো তো pelvic surface, তাই না? জি ম্যাম। তাহলে anteriorly থাকছে pubisের pelvic surface, anterolaterally থাকছে ischiumের pelvic surface, আর একটু পিছনে থাকছে ইলিয়ামের pelvic surface এবং পোস্টেরিয়রলি থাকছে sacrum এবং coccyxের pelvic surface। Superiorly separated from the false pelvis by the pelvic inlet, inferiorly separated from the perineum by the pelvic outlet। এই pelvic inlet আর নিচে pelvic outlet, দুইটার মাঝখানে যে জায়গাটা, এটাকে আমরা বলছি pelvic cavity। বুঝা গেছে? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে pelvic inlet পেলাম, pelvic outlet পেলাম, pelvic cavity পেলাম। এখন আসো দেখি এরপরে কি আছে আমাদের। এই যে pelvic inlet আমরা পেয়েছি, এই যে আমাদের pelvic inlet, এই হচ্ছে pelvic outlet নিচে, এই জায়গাটা দেখানো হচ্ছে, এই যে pelvic outlet, বের হওয়ার রাস্তাটা। pelvic outlet এর বাউন্ডারিটা তাহলে কি? নিচের দিকে এই inferior margin of the symphysis pubis, এখানে থাকে হচ্ছে arcuate pubic ligament, দুই পাশে ischiopubic rami, তারপরে দুই পাশে ischial tuberosity। ischial tuberosity থেকে sacramental lateral margin পর্যন্ত এখানে গেছে sacrotuberous ligament, আর পিছনে coccyx। এই হচ্ছে pelvic outlet। বুঝা গেছে pelvic outlet? আচ্ছা, এই যে দেখো pelvic outlet, এখানে ছবিটাতে ভালো বোঝা যায়। এই যে anteriorly থাকবে pubic symphysis এর লোয়ার মার্জিন, এখানে একটা লিগামেন্ট থাকে, এটাকে বলে arcuate pubic ligament, দুই পাশে তারপরে হচ্ছে ischiopubic rami এই জায়গাটা, তারপরে ischial tuberosity,
লিগামেন্ট, এই যে স্টিয়ার টিউবারোসিটি থেকে স্যাক্রাম পর্যন্ত চলে গেছে স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট। তারপরে পিছনে কক্সিস। এই হচ্ছে আমাদের পেলভিক আউটলেট। বুঝা গেছে? জি ম্যাম। এই পেলভিক আউটলেটটা একটা ডায়াফ্রাম দিয়ে ক্লোজ থাকে, এটাকে বলে পেলভিক ডায়াফ্রাম। লিবেটর অ্যানাই এবং কক্সিজিয়াস নামে দুইটা মাসল আছে, এরা পেলভিক ডায়াফ্রাম তৈরি করে, এটাকে পেলভিক ফ্লোরও বলে। তো এই পেলভিক ফ্লোর বা পেলভিক ডায়াফ্রামের কাজটা কি? এই পেলভিক ফ্লোর বা পেলভিক ডায়াফ্রামের মধ্য দিয়ে কিছু স্ট্রাকচার হচ্ছে পেলভিস থেকে পেরিনিয়ামে যায়। কি কি? জিআই ট্র্যাক্টের লোয়ার পার্ট মানে রেকটাম এবং অ্যানাল ক্যানাল, ইউরিনারি ট্র্যাক্টের লোয়ার পার্ট তার মানে নেক অফ দা ব্লাডার, তারপরে হচ্ছে আর কি যায় ফিমেলের ক্ষেত্রে ভেজাইনা। এইগুলা স্ট্রাকচার এখান দিয়ে পাস করে দেয়। ইট ইজ ক্লোজড বাই দা পেলভিক ফ্লোর বা পেলভিক ডায়াফ্রাম। এই যে হচ্ছে আমাদের পেলভিক ফ্লোরের মাসল, মাসল মিলিয়ে পেলভিক ফ্লোর তৈরি করে। এই যে সামনে ইউরেথ্রা যাচ্ছে, মাঝখানে ইন কেস অফ ফিমেল এখানে ভেজাইনা, আর পিছনে রেকটাম। আর এই হচ্ছে চারপাশে পেলভিক ফ্লোরটা ফর্ম হয়েছে লিবেটর অ্যানাই এবং কক্সিজিয়াস মাসল দিয়ে, যেটার আরেকটা নাম হচ্ছে পেলভিক ডায়াফ্রাম। এই যে পেলভিক ফ্লোর। তাহলে পেলভিক ফ্লোর বা পেলভিক ডায়াফ্রামের কাজটা কি? ইট সাপোর্টস দ্য পেলভিক ভিসেরা, transmits part of the viscera from pelvis to the perineum, maintain continence of the anal and urethral sphincters, maintain the intra-abdominal pressure during coughing, sneezing, weightlifting, etc. এগুলো হচ্ছে মেইন ফাংশন এই পেলভিক ফ্লোর মাসেলের। তো এই পেলভিক ফ্লোর মাসেলগুলা কমনলি ইনজিওর্ড হতে পারে ফিমেলে। কখন? চাইল্ড বার্থের সময়। ভেজাইনাটা তো এই পেলভিক ফ্লোরের মধ্য দিয়ে পাস করে। ভেজাইনা দিয়ে এত বড় 10 সেন্টিমিটার বাচ্চার মাথাটা যখন পাস করবে একটু একটা জায়গা দিয়ে, তখন পেলভিক ফ্লোরের মাসলগুলো অনেক সময় ব্রুইজড হয়, অনেক সময় ইনজুরি হয়, অনেক সময় ল্যাক্স হয়ে যায়। তখন কি হয়? এই পেলভিক যে ভিসেরাগুলো আছে তাদের সাপোর্টটা দুর্বল হয়ে যায়, এরা অনেক সময় নিচে নেমে যেতে পারে। ফিমেলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বেশি সমস্যা হলে লিগামেন্ট বেশি ল্যাক্স হয়ে গেলে বা ছিঁড়ে গেলে ইউটেরাস এবং ভেজাইনা অনেক সময় নিচের দিক দিয়ে বের হয়ে আসতে পারে। এটাকে বলে প্রোলাপস, জেনিটাল প্রোলাপস। এটা গাইনিতে পড়াবে, অবস্টেট্রিক্সে পড়াবে, এটা বেশি একটা না যায়। তাহলে এই হলো আমাদের পেলভিক ইনলেট আউটলেট ক্লোজড বাই দা পেলভিক ডায়াফ্রাম বা পেলভিক ফ্লোর আর পেলভিক ক্যাভিটি। তাহলে পেলভিক ক্যাভিটির বাউন্ডারিজ আমরা পেলাম। পিছনের দিকে কি পেলাম আমরা? স্যাক্রামের পেলভিক সারফেস, দুই পাশে ইনফোনের পুরোটা পেলভিক সারফেস, সামনের দিকে পেলভিক সারফেস। এই হলো আমাদের পেলভিক ক্যাভিটি। তো এই পেলভিক ক্যাভিটির মধ্যে কি জিনিস থাকে? ফলস পেলভিসের মধ্যে কি থাকে আর ট্রু পেলভিসের মধ্যে কি? ফলস পেলভিসের মধ্যে অ্যাবডোমিনাল ভিসেরাগুলা কিছু অংশ, যেমন আইলিয়া ফুসাগুলাতে কি থাকে? কয়েলস অফ আইলিয়াম, কোনো সময় কয়েলস অফ জেজুনাম ইত্যাদি। সিকাম থাকে এখানে, পার্ট অফ দ্য অ্যাসেন্ডিং কোলন ইত্যাদি থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে ফলস পেলভিসের কন্টেন্ট। ট্রু পেলভিসের কন্টেন্ট গুলা কি? ট্রু পেলভিসের কন্টেন্ট গুলা জানতে হবে। এখানে পেলভিক ক্যাভিটির মধ্যে হাত দিয়ে তোমার পিছন থেকে সামনে আস্তে আস্তে দেখাতে হবে যে পিছনে কি থাকে, মাঝখানে কি থাকে, সামনে কি থাকে। ঠিক আছে, তাহলে কি কি জিনিস থাকে? আমরা পিছন থেকে সামনে যদি আসি, ফিমেল জেনিটালিয়ার বিষয়টা দেখছো তোমরা? দেখানো হচ্ছে? দেখানো হয়নি। ছবি দেখছো ফিমেল জেনিটালিয়া কিভাবে থাকে, কোনটা সামনে কোনটা পিছনে থাকে? আচ্ছা, তাহলে সামনে থেকে পিছনে কি কি থাকে? একদম সামনে থাকে ইউরিনারি ব্লাডার, তার পিছনে থাকে ইউটেরাস, তার পিছনে থাকে রেকটাম, তাই না? এগুলোই হচ্ছে ট্রু পেলভিসের কন্টেন্ট। তাহলে পিছন থেকে সামনে যদি আমরা আসি, পিছনের জিনিস আর সামনের জিনিসে দুইটার মাঝখানে যা থাকে সেটা মেল ফিমেল একটু আলাদা। তাহলে একদম পিছনে কি থাকে? সিগময়েড কোলন এবং রেকটাম। এটা মেল ফিমেলে একই, দুইজনেরই সিগময়েড কোলন থাকবে, রেকটাম। অ্যান্টেরিয়রলি কি থাকে? ইউরিনারি ব্লাডার। মেলের ক্ষেত্রে ব্লাডার নেকের চারপাশে একটা গ্ল্যান্ড থাকে, ওটার নাম হচ্ছে প্রস্টেট। বুঝা গেল? জি ম্যাডাম।
সামনে ব্লাডার, পিছনে রেকটাম, দুইটার মাঝখানে কি জিনিস থাকে? দুইটার মাঝখানে যে জিনিসগুলো থাকে এটা মেল ফিমেলে একটু আলাদা। মেইলের ক্ষেত্রে এখানে থাকবে ডাক্টাস ডিফারেন্স, এখানে থাকবে সেমিনাল ভেসিকল, এবং এখানে থাকবে রাইট এবং লেফট ইউরেটারের টার্মিনাল পার্ট। তাহলে ডাক্টাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল এবং রাইট এন্ড লেফট ইউরেটার ইন কেস অফ মেল। ফিমেলের ক্ষেত্রে মাঝখানে কি থাকবে? ফিমেলের ক্ষেত্রে ফিমেল জেনিটালিয়ার যা কিছু আছে সবকিছু কি থাকবে? ইউটেরাস থাকবে, দুই পাশে দুইটা ইউটেরাইন টিউব থাকবে, ওভারিস থাকবে, ইউটেরাস ওভারি এদের যা সব লিগামেন্ট আছে সব থাকবে, ইউটেরাইন এবং ওভারিয়ান ভেসেলস ইত্যাদি থাকবে। এগুলো সব হচ্ছে ট্রু পেলভিসের কন্টেন্ট। তাহলে পিছন থেকে সামনে আমরা কি কি পেলাম? একদম পিছনে পেলাম সিগময়েড কোলন এবং রেকটাম, মাঝখানে পেলাম মেল ফিমেলে আলাদা আলাদা কিছু জিনিস আমরা বলছি, সামনে পেলাম ইউরিনারি ব্লাডার, মেলের ক্ষেত্রে ব্লাডার নেকের চারপাশে থাকবে প্রোস্টেট। বুঝা গেল কন্টেন্ট অফ পেলভিস? Yes, ma'am. এখন আসো আরেকটা কোশ্চেন কোন কোন সময় ভাইভাতে করা হয়, what are the structures crossing the pelvic brim? pelvic brim কি জিনিস মনে আছে? ক্লাসের শুরুতে বলছি pelvic brim বা pelvic inlet হচ্ছে এইটা, দা 60 ডিগ্রি প্লেন, হরাইজন্টালের সাথে 60 ডিগ্রি। তো pelvic brim ক্রস করে কি কি স্ট্রাকচার যায়, মানে হচ্ছে কি কি জিনিস এই অ্যাবডোমেন থেকে পেলভিসের মধ্যে যায়। pelvic brimটা এই জায়গাটা ক্রস করে ভিতরে যায়। না তো পারবা পিছন থেকে সামনের দিকে যদি আছো, মোটামুটি আমাদের সবকিছু পড়া হয়ে গেছে। একদম মিড লাইনে থাকবে মিডিয়ান স্যাক্রাল ভেসেল, দুই পাশে থাকবে এলার অ্যান্টেরিয়র রিলেশনগুলো, যেমন কি কি সিম্পাথেটিক ট্রাঙ্ক, লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, ইলিওলাম্বার আর্টারি অফ ডুরাটর নার্ভ। তারপরে কি থাকবে এদিক দিয়ে সামনে দিয়ে এখানে কমন ইলিয়াক আর্টারি দুই ভাগ হয়, এক্সটার্নাল এবং ইন্টারনাল ইলিয়াক আর্টারি হয়, সেটা থাকবে স্যাক্রোইলিয়াক জয়েন্টের সামনে। তারপরে কি থাকতে পারে? ইউরেটার থাকতে পারে দুই পাশে, সিগময়েড কোলনের কিছু কয়েলস থাকতে পারে, ফিমেলের ক্ষেত্রে ওভারিয়ান ভেসেলস আর আম্বিলিকাল লিগামেন্টস ইত্যাদি। আর প্রেগন্যান্ট ফিমেলের ক্ষেত্রে প্রেগন্যান্ট ইউটেরাস থাকবে, এবং ব্লাডার যদি ফুল থাকে তাহলে ব্লাডারটা এই পর্যন্ত উঠে আসবে উপর পর্যন্ত। এই হচ্ছে স্ট্রাকচারস ক্রসিং পেলভিক ব্রিম। এটা ভাইবার একটা কমন কোশ্চেন, তোমাকে এটা হাতে দিবে, দিয়ে বলবে দেখো আমাকে হোয়াট আর দ্য স্ট্রাকচারস দ্যাট ক্রস দ্য পেলভিক ব্রিম। এখন আসো পেলভিমেট্রি। পেলভিমেট্রি জিনিসটা কি? মেট্রি মানে কি? মেজার করা, তাই না? তো পেলভিমেট্রি মানে কি? পেলভিমেট্রি হচ্ছে মেজারমেন্টস অফ দ্য পেলভিস, or more accurately the process of measuring the pelvis, different dimensions of the pelvis, inlet কতটুকু, আউটলেট কতটুকু, ক্যাভিটি কত বড়, এগুলা। এটার ইম্পর্টেন্সটা হচ্ছে মেইনলি অবস্টেট্রিক। বাচ্চা ডেলিভারির সময় এটা বেশি ইম্পর্টেন্ট, যে বাচ্চার মাথা কতটুকু, পেলভিসের সাইজ কতটুকু, যাইতে পারবে কিনা, নরমাল ডেলিভারি হতে পারবে কিনা, এই জন্য। তো এই জন্য অবস্টেট্রিক ওয়ার্ডে মেইনলি এটা ইন্টারনাল পেলভিমেট্রি পারভেজাইনাল এক্সামিনেশনের মাধ্যমে এবং আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে করা। এছাড়াও আমরা আরেকটু বুঝাই সিস্টেমেটিক্যালি যদি বলতে চাই কিভাবে করা যায় পেলভিমেট্রি, তিন ভাবে করা যায়। ক্যাডাভারিক মানে হচ্ছে, ক্যাডাভার মানে কি? ডেড বডি। আমরা এই যে বনি পেলভিসটা আছে আমাদের, এটার মধ্যে আমরা যদি গজ ফিতা দিয়ে মাপি, এটা হচ্ছে ক্যাডাভারিক পেলভিমেট্রি। ক্লিনিক্যাল যেটা লিভিং পারসনে করা, দুই ভাবে করা যায়, এক্সটার্নাল বাইরে থেকে ফিতা ফিতা দিয়ে মেপে, একটা হচ্ছে ইন্টারনাল। ইন্টারনাল করা যায়, এক হচ্ছে গাইনি ওয়ার্ডে বা অবস্টেট্রিক ওয়ার্ডে লেবার রুমে দেখবা ওই আপুরা যেভাবে মাপে ওই ফিঙ্গার দিয়ে পারভেজাইনাল এক্সামিনেশনের মাধ্যমে। একটা হচ্ছে পেলভিমিটার বলে একটা যন্ত্র থেকে, এটা মেইনলি বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে, গরু মহিষ সেগুলোর ক্ষেত্রে মাপা যায়। মানুষের আমি কখনো আসলে দেখি না ইন্টারনাল পেলভিমেট্রি ওই যন্ত্র দিয়ে মাপে, ওই ফিঙ্গারের মাধ্যমে পারভেজাইনাল এক্সামিনেশন করে মাপে। আরেকটা হচ্ছে রেডিওলজিক্যাল, আগে এক্সরে দিয়ে করা হতো, এখন রেডিয়েশন হ্যাজার্ডের কারণে এটা আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে করা। এই হচ্ছে মেথডস অফ পেলভিমেট্রি। তো এইভাবে মাপামাপি করে পেলভিসকে মরফোলজিক্যাল চারটা টাইপে ভাগ করা। এই টাইপগুলো জানতে হবে, কোন কোন সময় রিটেনে আসে, মাঝে মাঝে ভাইভাতেও জিজ্ঞেস করে। তো কয়টা দাঁড়ালো মরফোলজিক্যাল টাইপস অফ পেলভিস? চারটা। কি কি সেই টাইপগুলো? একটা হচ্ছে গাইনেকয়েড, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, একটা হচ্ছে অ্যানথ্রোপয়েড, একটা হচ্ছে প্ল্যাটিফেলয়েড।
গাইনিকয়েড এবং অ্যান্ড্রয়েড টাইপ অফ পেলভিস হচ্ছে সবচেয়ে কম। গাইনিকয়েড পেলভিসকে আমরা বলি টিপিক্যাল ফিমেল পেলভিস, এটা হচ্ছে প্রায় 41 থেকে 42% পার্সনে পাওয়া যায়। অ্যান্ড্রয়েডটা হচ্ছে টিপিক্যাল মেল পেলভিস, এটা 31 থেকে 32%। বাকি যে অ্যানথ্রোপয়েড এবং প্ল্যাটিপেলার, অ্যানথ্রোপয়েড 21-22% এবং প্ল্যাটিপেলার 2-2.5% মানুষে পাওয়া যায়। আর এর মধ্যে কমন বিভিন্ন ভেরিয়েন্ট, মিক্সড ভ্যারাইটি এগুলো তো থাকে। তো গাইনিকয়েড পেলভিসের বৈশিষ্ট্য কি আমরা আগেই বলছি, এটা টিপিক্যাল ফিমেল পেলভিস, এটা পেলভিক ব্রিমটা থাকবে ওয়াইডার ওভাল শেপ। অ্যান্ড্রয়েড পেলভিসের ক্ষেত্রে থাকবে এটা হার্ট শেপ, এখানে ছবিতে যেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। সাবপিউবিক অ্যাঙ্গেলটা থাকবে এই গাইনিকয়েড পেলভিসের ক্ষেত্রে ওয়াইডার, অ্যান্ড্রয়েডে থাকবে ন্যারোয়ার। এটা অ্যাঙ্গেল গুলো আমরা পরে আসছি। এখন আসো পেলভিসের সেক্স ডিফারেন্সেস। আমরা এতক্ষণ বারবার কথাগুলো আসছে যে মেল পেলভিস এরকম, ফিমেল পেলভিস এরকম। তো আসলে পার্থক্যগুলো কি মেল এবং ফিমেল পেলভিস? পার্থক্যগুলো হচ্ছে এই, ইন জেনারেল যেটা বলতে পারো যে মেল পেলভিসে মেলের সব বোনস গুলা তোমরা অস্টিওলজি যখন পড়ছো যে থিকার এবং হেভিয়ার থাকে, ফিমেলের ক্ষেত্রে থিনার এবং লাইটার থাকে। পেলভিসের ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমরা যেটা বলি যে পেলভিসটা থাকে হচ্ছে ডিপার, ফিমেলে থাকে শ্যালোয়ার। ফিমেলে ফার্স্ট পেলভিসটা বড় হওয়ার দরকার নেই, টু পেলভিসটা বড় হওয়ার দরকার, কারণ এখানে বেশিরভাগ সময় বাচ্চা, বিশেষ করে বাচ্চার হেডটা পরে যখন বড় হয়েছে এটা এখানে থাকে। মেল ফিমেল পেলভিসের পার্থক্যের মূল কারণই হচ্ছে এটা, কারণ ফিমেলকে বাচ্চা ক্যারি করতে হয়, বাচ্চাটাকে পেলভিসের ভিতরে জায়গা করতে হবে এবং পরবর্তীতে এইখান থেকে নিচে দিয়ে ভেজাইনাকে বের করে আনতে। এটার জন্য ফিমেল পেলভিসটা এবং আউটলেটটা সবকিছু বড় হওয়া লাগে, রুমি হওয়া লাগে, মেলে যেটা দরকার নেই। তাহলে ফিমেলের ক্ষেত্রে ট্রু পেলভিসটা হবে ওয়াইডার এবং শ্যালোয়ার, ওয়াইড হতে বাচ্চা জায়গা করে। ফিমেলের পেলভিক ইনলেটটা কেমন হবে? ওভাল বা রাউন্ডেড, ওভাল বা রাউন্ডেড। মেলের ক্ষেত্রে এটা মেলে হার্ট শেপ, এখানে একটু ঠিক হয় নাই আসলে, ছবিটা ওভাল বা রাউন্ডেড হয় না, এটাও হার্ট শেপের মধ্যেই হয়ে গেছে। এই যে ফিমেল, এই যে ওভাল বা রাউন্ডেড। পেলভিক আউটলেটটা কেমন হবে? মেলের ক্ষেত্রে হবে ন্যারো, ফিমেলে হবে লার্জ, বাচ্চা বের হইতে হবে ওই দিক দিয়ে, লার্জ হতে হবে পেলভিক আউটলেট। পিউবিক আর্চ এবং সাবপিউবিক অ্যাঙ্গেল, এইটা একটু জানতে হবে। পিউবিক আর্চটা কি জিনিস? দুই পাশে দুইটা ইসিওপিউবিক র্যামাইড, উপরে পিউবিক সিম্ফাইসিস, এর মধ্যে দুটো ইসিওপিউবিক র্যামাইড যে ইনফিরিয়র বর্ডারটা, এটা যে অ্যাঙ্গেল তৈরি করে দিস ইজ দ্য সাবপিউবিক অ্যাঙ্গেল, এবং এই আর্চের মতো যেটা তৈরি হচ্ছে এটাকে বলে পিউবিক আর্চ। ফিমেলের ক্ষেত্রে এটা হবে 80 to 90 ডিগ্রি বাই 285 ডিগ্রি। মেলের ক্ষেত্রে এটা হবে ন্যারো, 50 to 60 ডিগ্রি। এটা ওয়াইড হলে কি হবে? আউটলেটটা বড় হবে, এই যে দেখো, এই হচ্ছে আমাদের সাবপিউবিক অ্যাঙ্গেল। এটা যত ওয়াইড হবে, যত বড় হবে আমাদের পেলভিক আউটলেটটা তত ওয়াইড আর তত বড় হবে, ফলে বাচ্চাটা এদিক দিয়ে ডেলিভারি করতে সুবিধা হবে। এই কারণে ফিমেলে সাবপিউবিক অ্যাঙ্গেলটা বড় হবে, 80 to 85 ডিগ্রি। মেলে এটা দরকার নাই, এই জন্য 50 to 60 ডিগ্রি। আর কি পার্থক্য? এগুলোই মেইন সব পার্থক্য। অপারেটর ফোরামেনটা মেলে কেমন, ফিমেলে কেমন, অ্যাস্টেকুলামটা কেমন। গ্রেটার সায়াটিক নচ ওই একই কারণে মেলে ন্যারো হবে, ফিমেলে ওয়াইডার হবে, যাতে আউটলেটটা বড় হয়। গ্রেটার সায়াটিক নচ কোনটা? এই হচ্ছে আমাদের গ্রেটার সায়াটিক নচ। এটা যদি ওয়াইডার হয়, এই যে পেলভিক আউটলেটটা তো এই দিক দিয়েই ফর্ম হয়েছে, পেলভিক আউটলেটটা তখন বড় হয়ে যাবে। এই হচ্ছে সেক্স ডিফারেন্সেস বিটুইন মেল এন্ড ফিমেল পেলভিস। এটা কখনো রিটেনে আসে, কখনো ভাইবাতেও জিজ্ঞেস করে। ভাইবাতে জিজ্ঞেস করলে দেখায় দেখায় বলতে হবে যে এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এরকম। ইনলেটটা কেমন ইনলেট দেখায় বললা, সাবপিউবিক অ্যাঙ্গেলটা দেখায় বললা যে এটা মেলে এতটুকু, ফিমেলে এতটুকু, এরকম। তো নেক্সট আসে অ্যানাটমিক্যাল পজিশন অফ দ্য পেলভিস। পেলভিসটা যখন ধরবা কিভাবে ধরবা? পেলভিক ইনলেটটা থাকবে উপরের দিকে, আউটলেটটা থাকবে নিচের দিকে, এটা তো বুঝাই যায়, তাই না? এখন আমাদের দুইটা জিনিস চিনতে হবে এখানে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, একটা হচ্ছে পিউবিক ক্রেস্ট। অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন কোনটা? এটা, তাই না? জি ম্যাডাম। পিউবিক ক্রেস্ট কোনটা? এইটা, তাই না? এই দুইটা জিনিস থাকবে
সেম করোনাল প্লেনে। করোনাল প্লেন মানে কি, কেউ একজন বলো, করোনাল প্লেন কাকে বলে? এখানে ছবিতে যে প্লেনটা দেখানো হচ্ছে সেটা হলো একটা করোনাল প্লেন। তাহলে এটা কি ধরনের প্লেন, হরাইজন্টাল নাকি ভার্টিক্যাল? ভার্টিক্যাল। ভার্টিক্যাল। করোনাল প্লেন হচ্ছে একটা ভার্টিক্যাল প্লেন যেটা বডিকে বা কোনো স্ট্রাকচারকে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র পার্টে ভাগ করে। তাহলে আমরা অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন এবং পিউবিক ক্রেস্ট দুইটাকে যদি সেম করোনাল প্লেনে ফেলতে চাই, আমরা অনেক সময় পরীক্ষার সময় এই যে তোমাদেরকে বলে এই যে টেবিলে এইভাবে লাগায় দেয়, মোস্টটা নিয়ে এই যে দাঁড়াও, এই মনে করো টেবিল, এটা নিয়ে সোজা এইভাবে লাগায় দুইটাকে সেম করোনাল প্লেনে করে তারপরে এটাকে সুন্দর করে। এটা হলো টেবিল, মনে করো টেবিলের মধ্যে এইভাবে লাগায় দুইটাকে সেম করোনাল প্লেনে আনলাম, তারপরে এই হয়ে গেল তোমার অ্যানাটমিক্যাল পজিশন। আর কি জিনিস দেখতে হবে, তোমার স্যাক্রাল ক্যানাল, যেটা স্যাক্রাল ক্যানাল মনে আছে, স্যাক্রাল ক্যানালের ডিরেকশন হবে একদম সোজা ভার্টিক্যালি আপওয়ার্ড, একদম সোজা উপরে। আর কি জিনিস হবে, pelvic surface of the body of the pelvis directed backwards and upward। এই হচ্ছে তোমার মোটামুটি 3-4টা পয়েন্ট বলে ফেললে চলবে, তবে এইটা অবশ্যই বলতে হবে, anterior superior iliac spine and pubic crest lie in the same coronal plane। এবং এটা যদি এরকম এক্সামিনারের সামনে গিয়ে এটা ধরে টেবিলে লাগায় যদি দেখায় দাও তাহলে আরো ভালো। এখন আসো আমরা যাই contents of the pelvis, muscles, vessels, nerves, কি কি জিনিস আছে এখানে কন্টেন্টস। প্রথমে আসে আমরা পেলভিক ফাসা। পেলভিক ফাসাটা কি, এটা কিছুই না, এটা এমন একটা ফাসা that covers the muscles। কোন মাসল? that pass from the pelvis to the thigh, pelvic organ, vessels and nerves। তাহলে পেলভিক ফাসাটা কোন ফাসা? it is the fascia covers the pelvic muscles that pass from the wall of the pelvis to the pelvic viscera and thigh আর ভেসেল নার্ভ। তাহলে পেলভিক ফাসাটা দুই ধরনের, একটা হচ্ছে প্যারাইটাল পেলভিক ফাসা, একটা হচ্ছে ভিসেরাল পেলভিক। ভিসেরাল পেলভিক ফাসা নাম দিয়ে বোঝা যায় ইট কভারস দ্য ভিসেরা অফ দ্য পেলভিস। প্যারাইটাল পেলভিক ফাসাটা তাহলে কেমন? প্যারাইটাল পেলভিক ফাসা হচ্ছে সেই ফাসা which covers the muscles of the pelvic wall and floor। তাহলে পেলভিসের ওয়ালে এবং ফ্লোরে যেসব মাসল থাকে তাদেরকে যেই ফাসা কভার করে সেটা হচ্ছে প্যারাইটাল পেলভিক। এটা মোটামুটি পেলভিসের যে পেরিটোনিয়াম আছে সেটাই মডিফাই হয়ে বিভিন্ন জায়গায় পেলভিক ফাসা কভার করে। তাহলে প্যারাইটাল এবং ভিসেরাল দুইটা পার্ট। প্যারাইটাল পেলভিক ফাসাটা কি করে, এটা আমরা বলছি যে পেলভিক ওয়াল, ফ্লোর ইত্যাদি মাসলগুলোকে কভার করে এবং রিজিয়ন হিসেবে নাম হয়, যে মাসলকে কভার করে সেই মাসলের নাম। যেমন কি, যেমন অবটুরেটর মাসলকে যেই ফাসা কভার করে সেটা হচ্ছে অবটুরেটর ফাসা। পিরিফর্মিসকে যেই ফাসা কভার করে এটার নাম হচ্ছে ফাসা ওভার পিরিফর্মিস। লিভেডর এনাইকে যেই ফাসা কভার করে তার নাম ফাসা কভারিং লিভেডর। এরকম যে মাসলকে কভার করবে তার নামের নাম। বুঝা গেল? এটাই হচ্ছে প্যারাইটাল পেলভিক। বুঝা গেল? এই যে যেমন অবটুরেটর ফাসা, অবটুরেটর ইন্টারনাস মাসলের পেলভিক সারফেসকে কভার। এরপর আসো ভিসেরাল পেলভিক ফাসা। কি করে? পেলভিক বাসাকে, পেলভিক যে ভিসেরা আছে সেগুলোকে কভার করে এন্ড প্রোভাইড সাম ডিগ্রি অফ সাপোর্ট টু দেম। পেলভিক অর্গানগুলোর যে এক্সটার্নাল কভারিং লেয়ার আছে, যে সেরোসাল লেয়ার, সেটা ফর্ম করে এবং কিছু কিছু জায়গায় এই ভিসেরাল পেলভিক ফাসা থিকেন্ড হয়ে কিছু লিগামেন্ট তৈরি করে যেটা ওই অর্গানের জন্য সাপোর্টিভ হিসেবে কাজ করে। এই লিগামেন্টগুলোর অ্যাটাচমেন্ট হিসেবে তাদের নামকরণ হয় বা অনেক সময় ভিসেরার নাম হিসেবে। যেমন দেখো যে ফিমেল জেনিটালিয়া রিলেশনে বা পেলভিক অর্গানের রিলেশনে আমরা পাই রেক্টোভেসিকাল সেপ্টাম। ইন কেস অফ মেল রেক্টাম এবং ইউরিনারি ব্লাডারের মধ্যে রেক্টোভেসিকাল সেপ্টাম ফর্মেশন। ফিমেলের ক্ষেত্রে দেখো কি আছে এখানে, এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। ফিমেলের ক্ষেত্রে রেক্টোভেজাইনাল সেপ্টাম, যে রেক্টাম এবং ভেজাইনা মাঝখানে এই জায়গাটাতে এই দিস ইজ দ্য রেক্টোভেজাইনাল বা রেক্টোভেজাইনাল পাউচ। সামনের দিকে ভেসিকো ইউটেরাইন পাউচ আমরা বলি, ব্লাডার এবং ইউটেরাসের মাঝখানে। এগুলো সব হচ্ছে ভিসেরাল পেলভিক ফাসার পার্ট, থিকেনিং হয়ে বিভিন্ন লিগামেন্ট ইত্যাদি তৈরি করে। এখন আসো মাসলস অফ দ্য পেলভিস। পেলভিসে কি কি ধরনের মাসল থাকে? পেলভিসে দুই ধরনের মাসল থাকে, একটা হচ্ছে পেলভিসের ওয়ালের মাসল, একটা হচ্ছে পেলভিসের ফ্লোরের মাসল।
ওয়ালে মেইনলি দুই ধরনের মাসল, এই সবগুলো মাসল হচ্ছে, বললাম যে ওয়ালের মাসল করে মাসল, এরা সব হচ্ছে পেয়ার্ড মাসল, রাইটে থাকে লেফটে থাকে। তাহলে পেলভিক ওয়ালের মাসল গুলো কি দুইটা মাসল, একটা হচ্ছে অবটুরেটর ইন্টারনাস, একটা হচ্ছে পেরিফেরাল। পেলভিক ফ্লোরের মাসল কি, এরা পেলভিক ডায়াফ্রাম তৈরি করে, আমরা আগেই বলছি দুইটা লিবেটর অ্যানাই মাসল রাইটে লেফটে এবং দুইটা কক্সিডিয়াস। পেলভিক ওয়ালের মাসল পেরিফর্মিস এবং অবটুরেটর ইন্টারনাস, এই যে আমাদের পেরিফর্মিস মাসল আর এই আমাদের অবটুরেটর ইন্টারনাস। একটা করে যাই আমরা পেরিফর্মিসের অরিজিন আমরা সেক্রামের সাথে পড়ছি। কোথায় পাইলাম আমরা পেরিফর্মিসের অরিজিন? আমরা পেলাম পেরিফর্মিসের অরিজিন হচ্ছে এই যে from the pelvic surface of middle three pieces of the sacrum, একটা ই শেপ অরিজিন, এখান থেকে ইর মতো একটা অরিজিন আসে পেরিফর্মিস। মনে পড়ছে? ওখান থেকে অরিজিনেট করার পরে এটা গ্রেটার সাইডিক ফোরামেন দিয়ে বের হয় এই যে ফিমারের গ্রেটার ট্রোকান্টারে এসে ইনসারশন। এই যে কোথায় গেল, এই যে পেরিফর্মিস, ওই স্যাক্রাম থেকে এসে গ্রেটার সাইডিক ফোরামেন দিয়ে বের হয় এই যে গ্রেটার ট্রোকান্টারে ইনসারশন ফিমারে। কি কাজ করে এটা? হিপ জয়েন্টের উপরে মেইনলি কাজ করে, ফিমারের ল্যাটারাল রোটেশন করে, নার্ভ সাপ্লাই ফ্রম দ্য স্যাক্রাল প্লেক্সাস। অবটুরেটর ইন্টারনাস কোথা থেকে? অবটুরেটর মেমব্রেন, যেটা অবটুরেটর ফোরামেনকে কভার করে, সেখান থেকে আসে, ইনার সারফেস থেকে এসে ফিমারে গ্রেটার ট্রোকান্টারে মিডিয়াল বর্ডারে। এই যে কোথায় গেল অবটুরেটর ইন্টারনাস, এই যে আসলে এখানে এসে ইনসারশন। নার্ভ সাপ্লাই লাম্বার ফোর স্যাক্রাল মান ল্যাটারাল রোটেটর। এখন আসে পেলভিক ফ্লোরের মাসল কি কি? লিবেটর অ্যানাই এবং কক্সিডিয়াস। কোনটা কোথায়? এই যে কক্সিডিয়াস মানে ইসচিও কক্সিডিয়াস। অরিজিন কোথায় কোথায় থেকে নিবে এটা? একটা হচ্ছে পেলভিক সারফেস অফ দ্য বডি অফ দ্য পিউবিস, তার মানে এই যে এখান থেকে পেলভিক সারফেস অফ দ্য বডি অফ দ্য পিউবিস, অবটুরেটর ফাসা এবং ইসচিয়াল স্পাইন, এই যে ইসচিয়াল। এদিক থেকে অরিজিন নিয়ে এরা মিডিয়ালি এবং ডাউনওয়ার্ডস চলে যায়, পিছন দিকে ঢালু হয়ে ইনসারশন নেয় হচ্ছে মাঝখানে এখানে পেরিনিয়াল বডিতে, পিছনে কক্সিসের মধ্যে অ্যানোকক্সিজিয়াল লিগামেন্ট এখানে মাঝখানে থাকে, আর সাথে পেলভিক ভিসেরাগুলার ওয়াল, যেমন হচ্ছে প্রোস্টেট বা ভ্যাজিনাল ওয়ালে, রেকটাম, মেলানিক ক্যানাল, এদের ওয়ালে। তো এই পুরো ফলে এভাবে পুরো ফ্লোরটা লিবেটর অ্যানাই মাসলটা ফর্ম হচ্ছে। সামনের দিক থেকে আসে, পিছনের দিকে ইনসারশন, এবং এর মধ্য দিয়ে কিছু ভিসেরা পেলভিস থেকে পেরিনিয়ামে যাচ্ছে। এই হচ্ছে আমাদের পেলভিক ফ্লোর। ফাংশন গুলো আমরা আগেই বলে ফেলছি, আবার যাচ্ছি না। নার্ভ সাপ্লাই হচ্ছে ফোর্থ স্যাক্রাল নার্ভ এর ভেন্ট্রাল রেমাস, আর হচ্ছে ইনফেরিয়র রেক্টাল নার্ভ পুরানা। নাও ভেসেলস অফ দ্য পেলভিস। পেলভিসের ভেসেল হচ্ছে ইন্টারনাল ইলিয়াক আর্টারি এবং অ্যাকম্পেনিং ইন্টারনাল ইলিয়াক ভেইন। ইন্টারনাল ইলিয়াক আর্টারি কিভাবে ফর্ম হয়? ইট ইজ a terminal branch of the common iliac artery formed in front of the sacroiliac joint by division into external and internal iliac artery. তাহলে কমন ইলিয়াক আর্টারিটা এই যে কোথায় গেল, কমন ইলিয়াক আর্টারি, এই কমন ইলিয়াক আর্টারিটা এসে এই যে দুইটা ভাগ হয়ে যায় স্যাক্রোইলিয়াক জয়েন্টের সামনে এসে। এক্সটার্নাল ইলিয়াক আর্টারিটা চলে যায় লোয়ার লিম্বে, ইন্টারনাল ইলিয়াক আর্টারিটা চলে যায় পেলভিস। পেলভিসের দিকে যেতে যেতে এই যে গ্রেটার সায়াটিক ফোরামেনের আপার মার্জিনে এখানে এসে এটা দুইটা ভাগ হয়, এটা হচ্ছে এন্টেরিয়র ট্রাঙ্ক, একটা হচ্ছে পোস্টেরিয়র ট্রাঙ্ক। দুইটা থেকে সেপারেট কিছু ব্রাঞ্চেস আসে। অ্যান্টেরিয়র ট্রাঙ্ক থেকে কি কি ব্রাঞ্চেস আসে? মেল ফিমেল একটু আলাদা, আবার কিছু ব্রাঞ্চ একই রকম আছে, যেমন সুপিরিয়র ভেসিকল, ইনফেরিয়র ভেসিকল, মিডল রেক্টাল আর্টারি, অবটুরেটর আর্টারি, এগুলো মেল ফিমেলে এক। ফিমেলের ক্ষেত্রে এক্সট্রা দুইটা আর্টারি থাকবে, ইউট্রাইন এবং ভ্যাজিনাল আর্টারি। পোস্টেরিয়র ট্রাঙ্ক থেকে কি আসে? ইলিওলাম্বার আর্টারি, ল্যাটারাল স্যাক্রাল আর্টারি এবং সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি। এই হচ্ছে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ডিভিশনের ব্রাঞ্চ। ইন্টারনাল ইলিয়াক আর্টারিটা ভালো করে পড়বা, অরিজিন কোথা থেকে হয়, টার্মিনেশন কোন জায়গাতে হয়, ডিভিশন কি, আর হচ্ছে ব্রাঞ্চেস, অ্যান্টেরিয়র ডিভিশনের ব্রাঞ্চেস, পোস্টেরিয়র ডিভিশনের ব্রাঞ্চেস। এটা ইম্পর্টেন্ট, রিটেনে আসে এই যে ব্রাঞ্চেস। নেক্সট ইন্টারনাল ইলিয়াক ভেইন কিভাবে ফর্ম হয়? জাস্ট গ্রেটার সায়াটিক ফোরামেনের উপরে যেখানে ইন্টারনাল ইলিয়াক আর্টারিটা শেষ হচ্ছে, ওখানে ইন্টারনাল ইলিয়াক ভেইন শুরু হয়। কয়েকটা ভেইন মিলে এসে ইন্টারনাল ইলিয়াক ভেইন তৈরি করে, আলটিমেটলি এরা করেসপন্ডিং এক্সটার্নাল ইলিয়াক ভেইনের সাথে মিলে তৈরি করে কমন ইলিয়াক ভেইন। এই যে কয়েকটা ভেইন মিলে ইন্টারনাল ইলিয়াক ভেইন, এটা এসে অপোজিট একই দিকে
এক্সটার্নাল ইলিয়াক ভেনের সাথে মিলে এই যে কমন ইলিয়াক ভেন, এটা গিয়ে আলটিমেটলি দুই পাশের দুইটা মিলে তৈরি হয় ইনফেরিয়র ভেন। এইগুলো তাহলে এর ট্রিবিউটারিজ গুলো কি কি? ইন্টারনাল ইলিয়াক আর্টারি যেই জায়গাগুলোকে সাপ্লাই করে ইন্টারনাল ইলিয়াক ভেন, সেই একই এরিয়াগুলোকে ড্রেন করে। বুঝা গেছে? ইন্টারনাল ইলিয়াক আর্টারি এবং ভেন। জি ম্যাডাম। ইলিয়াক আর্টারি যেই জায়গাগুলোকে ব্লাড সাপ্লাই দেয়, ইন্টারনাল ইলিয়াক ভেন সেই জায়গাগুলোকে ড্রেন করে। তো ট্রিবিউটারিজ গুলো মোটামুটি সিমিলার, যেমন সুপিরিয়র ইনফেরিয়র গ্লুটিয়াল ভেন আছে, ইন্টারনাল পুডেন্টাল ভেন আছে, সাবক্লুরাল ভেন আছে। ফিমেলের ক্ষেত্রে ইউটেরাইন এবং ভেজাইনাল ভেন, এছাড়া ভেসিকাল, মিডল রেক্টাল ইত্যাদি ভেনের মাধ্যমে এটা ড্রেন করে। আর কি আছে আমাদের? বাকি রইল নার্ভস অফ দ্য পেলভিস। একটা লাম্বোস্যাক্রাল প্লেক্সাস আছে, কক্সিজিয়াল প্লেক্সাস এবং পেলভিক অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটা স্প্ল্যাঙ্কিক নার্ভ সিস্টেম মেইনলি হচ্ছে এখানে প্যারাসিম্পাথেটিক। তো লাম্বোস্যাক্রাল প্লেক্সাসটা কিভাবে ফর্ম হয়? লাম্বোস্যাক্রাল প্লেক্সাসটা ফর্ম হয় হচ্ছে এক হচ্ছে লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, স্যাক্রাল 1 2 3 ভেন্ট্রাল রামাই এবং সাথে পার্ট অফ এস। তাহলে এই যে লাম্বোস্যাক্রাল ট্রাঙ্কটা তৈরি হয় নাম্বার 4 5 এর ভেন্ট্রাল রামাই এবং পার্ট অফ দ্য স্যাক্রাল 1। এটার সাথে 1 স্যাক্রাল 1 2 3 এই যে স্যাক্রাল 1 2 3 এদের ভেন্ট্রাল রামাই, এরা সবগুলা মিলে হচ্ছে আমাদের লাম্বোস্যাক্রাল প্লেক্সাস। এই লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক এসে 1 2 3 ভেন্ট্রাল রামাই এবং পার্ট অফ দ্য স্যাক্রাল 4 এই যে এসে আমাদের লাম্বোস্যাক্রাল প্লেক্সাস। এটা এসে ভেন্ট্রাল এবং ডর্সাল দুইটা ডিভিশন। লাম্বোস্যাক্রাল প্লেক্সাসটা মেইনলি হচ্ছে লোয়ার লিম্বে সাপ্লাই দেয়, লোয়ার লিম্বের মাসলগুলোকে, সাথে হচ্ছে পেলভিসের কিছু মাসল ইত্যাদিকে সাপ্লাই দেয়। ভেন্ট্রাল ডিভিশনটা সাপ্লাই দিবে লিম্বের এক্সটেনসর এবং অ্যাবডাক্টর মাসলগুলো। ডর্সাল ডিভিশনটা দিবে ফ্লেক্সর এবং অ্যাডাক্টর মাসল। তো ব্রাঞ্চগুলো এটা মেইনলি যেটা দরকার তোমাদের হচ্ছে আঁকা শিখতে হবে লাম্বোস্যাক্রাল প্লেক্সাস। এটা থিওরির চাইতে এটা হচ্ছে আঁকাটা শিখবে, এটা আঁকা শিখবা এই ছবিটা। এটা তুলনামূলক সিম্পল, অন্য যেগুলো ছবি আছে ওগুলো আরেকটু কমপ্লিকেটেড, এই জন্য সিম্পলটাই আমি খুঁজে বের করছি তোমাদের। এটা একটু আঁকা শিখে নিও। এই যে এখানে ডিভিশন গুলো এবং ব্রাঞ্চ গুলো দেখানো হচ্ছে, ওটাতেই সহজ। নেক্সট হচ্ছে কক্সিজিয়াল প্লেক্সাস। কক্সিজিয়াল প্লেক্সাস কিভাবে ফর্ম হয়? কক্সিজিয়াল প্লেক্সাসটা ফর্ম হয় হচ্ছে স্যাক্রাল 4th 5th এর ভেন্ট্রাল রামাই। এই যে কক্সিজিয়াল প্লেক্সাস স্যাক্রাল 4th এবং 5th এর ভেন্ট্রাল রামাই এবং কক্সিজিয়াল স্পাইনাল নার্ভ, এরা তিনটা মিলে হয় হচ্ছে কক্সিজিয়াল প্লেক্সাস। এটা কোন জায়গাতে সাপ্লাই দেয়? শুধু একটা জায়গাতেই, কক্সিসের উপরে যে স্কিনটা থাকে বাইরের দিকে, ওই জায়গাটাকে শুধু কক্সিজিয়াল প্লেক্সাস সাপ্লাই দেয়। আর কি পেলভিক পার্ট অফ দ্য অটোনমিক নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে সিম্পাথেটিক পার্ট, একটা হচ্ছে প্যারাসিম্পাথেটিক পার্ট। সিম্পাথেটিক পার্টে কি হয়? এখানে সিম্পাথেটিক পার্টে এখানে হচ্ছে চারটা স্যাক্রাল গ্যাংলিয়ন, চার জোড়া, এই যে এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া দেখা যায়। আর এর ঠিক নিচে থাকে একটা সিঙ্গেল গ্যাংলিয়ন ইম্পার মিডলাইনে, ঠিক টিপ অফ দা কক্সিসের সামনে। তো দুই পাশে দুটো সিম্পাথেটিক চেইন এসে মাঝখানে মিডলাইনে গ্যাংলিয়ন ইম্পারের মধ্যে এসে মিলে। সো দিস ইজ পেলভিক পার্ট অফ দা সিম্পাথেটিক ট্রাঙ্ক। আর পেলভিক স্প্ল্যাঙ্কিক নার্ভটা হচ্ছে প্যারাসিম্পাথেটিক পার্ট। এটা হচ্ছে প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম, আমরা বলছি যে ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো। তো স্যাক্রাল পার্টটা তৈরি হয় পেলভিসে, সেকেন্ড থার্ড ফোর্থ স্যাক্রাল স্পাইনাল নার্ভে ভেন্ট্রাল রামাই মিলে এরা তৈরি করে পেলভিক পার্ট অফ দ্য প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম, যারা পেলভিক ভিসেরাগুলোকে সাপ্লাই দেয়। আর রইল লিম্ফ নোড। লিম্ফ নোডগুলো কি কি পেলভিসের? মেইনলি তিনটা গ্রুপ, এক্সটার্নাল ইলিয়াক, ইন্টারনাল ইলিয়াক এবং কমন ইলিয়াক। এরা করেসপন্ডিং ভেসেল বরাবর থাকে। যেমন এক্সটার্নাল ইলিয়াক যে লিম্ফ নোডগুলো, এরা এক্সটার্নাল ইলিয়াক ভেসেল বরাবর থাকবে, এই যে। ইন্টারনাল ইলিয়াক যে লিম্ফ নোডগুলো, ইন্টারনাল ইলিয়াক ভেসেল বরাবর। আর কমন ইলিয়াক যে লিম্ফ নোড, কমন ইলিয়াক ভেসেল বরাবর। এক্সটার্নাল এবং ইন্টারনাল ইলিয়াক লিম্ফ নোডের যে লিম্ফ্যাটিক্স, তারা গিয়ে ড্রেন করে কমন ইলিয়াকের মধ্যে। কমন ইলিয়াকের লিম্ফ্যাটিক্স গুলো আলটিমেটলি গিয়ে ল্যাটারাল অ্যাওর্টিক লিম্ফ নোডের মধ্যে, যারা এই অ্যাওর্টার আশেপাশে থাকে। এই হচ্ছে পেলভিসের লিম্ফ নোড। এই ইন্টারনাল ইলিয়াক লিম্ফ নোড ইন্টারনাল ইলিয়াক ভেসেলের আশেপাশে থাকে, পেলভিক ভিসেরা থেকে অ্যাফারেন্ট পায়, পেরিনিয়াম পাটক এবং ব্যাকুলতা থেকে পায়। এক্সটার্নাল ইলিয়াক যে লিম্ফ নোড গুলো, এরা মেইনলি লোয়ার লিম্ফ থেকে এবং কিছু অংশ পেলভিক ভিসেরা, এরা আলটিমেটলি গিয়ে কমন ইলিয়াক লিম্ফ নোডে ড্রেন করে। এই যে এটা একটু কমপ্লিকেটেড, এই ছবিটাই সহজ ভাবে বুঝতে। তাহলে এই হচ্ছে আমাদের আজকে মোটামুটি শেষ আমাদের পেলভিসের, এটা মনে হয় 11 নম্বর আইটেম।
pelvic muscles, vessels, nerves. এটা মনে হয় নাম আইটেমের। এটার সাথে আমরা বনি পেলভিসটাও করে ফেললাম। এই আইটেমটা যখন নিব সাথে বনি পেলভিসটাও নিব, কাজেই এটাও ভালো করে পড়বা সাথে। বনি পেলভিসটা মেইনলি আসলে ইয়ার জন্য, ফাইবার জন্য। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা ভালো